হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এখন থেকে। এখন প্রায় বিকেল 5:30টার মতো বাজে। আর আমি এখন কোথায় আছি একটু পরে দেখাচ্ছি। আমি এখন একটু ছাদে এসেছি, আমরা ভুবনেশ্বরে যেখানে থাকি সেটারই ছাদে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়। এখানে আসার পর থেকে লিঙ্গরাজ টেম্পলে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, বাট হয়ে উঠছে না সময় করে। কখনো এই কাজ পড়ে যাচ্ছিল, কখনো ওই কাজ, কখনো দেবায়নের অফিস থেকে আসতে লেট হয়ে যাচ্ছিল। তো আজকে ভাবলাম যে যেতেই হবে যে করেই হোক, কারণ কালকে আমরা আবার কলকাতা ব্যাক করে যাচ্ছি। আবার কলকাতা ব্যাক করে যাওয়ার আগে তোমাদের একটু ছাদের থেকে ভিউটা কীরকম আসে সেটাও দেখানোর অনেক দিন ধরে ইচ্ছা ছিল, সেই জন্য ছাদে চলে এসেছি। লাস্ট ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এখানে গৃহপ্রবেশ ছিল, আমাদের নিচেরই ফ্লোরে গৃহপ্রবেশ ছিল, সেই জন্য ছাদেই সমস্ত খাওয়া দাওয়া হয়েছিল, দেখতেই পেয়েছিলে। তো আজকে সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে গেছে। কালকেই ভেবেছিলাম দেখাবো, কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ডেল ছিল পুরো ছাদে, সেই জন্য দেখাতে পারিনি। এখান থেকে দেবায়নের অফিসও দেখা যায়, প্লাস প্রচুর সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। আজকের ইন্ট্রোটা আমি ছাদ থেকে নিলাম, কারণ এরপরেই আমি আবার বেরিয়ে যাব, যেরকম বললাম লিঙ্গরাজ টেম্পলে চলে যাব। তো একবার একটু ভিউটা দেখে নাও। দেখে নাও জাস্ট ভিউটা। দেবায়নের অফিস যে বলছিলাম, স্পেসিফিক্যালি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার পেছনেই আছে হচ্ছে দেবায়নের অফিস। মানে বলতে পারো এই জায়গাটাতেই দেবায়নের অফিস। তো সমস্তটা দেখিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে আমাদের ভিউটা দেখে। সামনে একদম সমস্ত বাজার হাট সমস্ত কিছু সামনে, এই যে এইখানে যত কিছু দেখছো এইটা পুরো, এখানে পুরো মার্কেটই রয়েছে, একদম পশ এরিয়া। আর দেরি করব না, কারণ এবার সন্ধে হলো বলে এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। জানি না কেন দেবায়ন এখনো পর্যন্ত আসছে। তো এই যে দেবায়নও চলে এসেছিল, তার মধ্যেই দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে আসছে। বলেইছিলাম একদম ওয়াকিং ডিস্টেন্সে ওর অফিস, সো ও হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে আসে, তাতে ওর হাঁটাটাও হয়, ভালো হয়। তো যেরকম বললাম আমরা এখন বেরিয়ে পড়েছি লিঙ্গরাজ টেম্পলে যাব বলে। যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে উবার অটো বুক করেছি, বাট আসতে অনেক দেরি করছে, এটাই যা প্রবলেম। এখন ওয়েট করছি, একটা অটো বলছে আসতে 3 মিনিট দেখাচ্ছে, বাট অনেক 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 দূরে আছে, জানি না কখন আসবে। এখানকার অটোগুলিতে একটু টাইম লাগে, অনেক গলিতে থাকে, এখানে লোকে তো সব অটো করেই যায়, এই জন্যে উবের বুক করলে সব কোথায় গলিতে থাকে, আসতে একটু টাইম লাগে, অনেক টাইম। ফাইনালি অটো এসেছে,
প্রবলেম হয়, মানে দেখায় একটা টাইম, আসে আরও অনেক পরে। বাবা কি লাইট আসছে, কিছুই দেখা যাচ্ছে না, জানিও না কিছু শোনা যাচ্ছেও বা কি। তো যেটা বলছিলাম, এখান থেকে লিঙ্গরাজ টেম্পলের ডিস্টেন্স প্রায় 19 কিলোমিটারের মতো। উবার, এখানে উবার অটো যেটা রয়েছে সেটার ফেয়ার কম্প্যারিটিভলি অনেকটা কম। তো এই 19, এখন আবার আজকে আবার দেখছি বেশি। অ্যাকচুয়ালি মনে হয় কিছু একটার উপর এটা ভ্যারি করে, কারণ কালকেও চেক করেছিলাম, যেমন বলেছিলাম কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে যাওয়া হয়ে ওঠেনি, আমাদের অনেক দেরি হয়ে গেছিলো বলে। যেরকম দেখাচ্ছিল ফেয়ার 130 টাকা, আজকে আবার সেটা দেখাচ্ছে 190 টাকা। আচ্ছা ওখানে গিয়ে কথা হবে, এখন গাড়ি ঘোড়ার আওয়াজে কিচ্ছু শোনা যাবে না। বাট আজকে একটাই দুঃখের বিষয়, আজকে কিছুভাবেই পুকুন চাট খাওয়া হচ্ছে না। আমার এখানে ফেভারিট, কাল আমরা চলে যাচ্ছি, সো আজকেই লাস্ট চান্স ছিল পুকুন চাট খাওয়ার। কিন্তু যেহেতু আমরা এখন যাচ্ছি লিঙ্গরাজ টেম্পলে, সেই জন্য আজকে অন্তত পুকুন চাট খাওয়া হবে না। বলা যায় না ওখান থেকে এসেও খাওয়া যেতে পারে না, ওখানে অনেকক্ষণ সময় লাগবে। কি আছে আমরা তাই জানি না, আমি কখনো যাইনি লিঙ্গরাজ টেম্পলে, গিয়ে দেখতে হবে কি আছে না আছে। যদি ভালো কিছু থাকে তাহলে, মানে যদি হাওয়া বাতাস ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে ওখানে বসে থাকবো রাত 9টা অবধি। তো ফাইনালি এখন আমরা এলাম লিঙ্গরাজ টেম্পলে। আমি যখনই কথা বলি পেছন থেকে কোথা থেকে লাইট চলে আসে, জানি না কেন। এই জাস্ট এলাম, এখন কটা বাজে, প্রায় 7:30টার মতো, 7:20। এখন এখানে মানে সেই প্রচন্ড ভিড়, আমি দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে মন্দিরের ভেতরে একেবারেই মোবাইল তো অ্যালাউ করে না, যেটা আমরা জানতাম না। মানে এখানে সমস্ত রুলস একদম জগন্নাথ টেম্পলের মতোই, পুরীর জগন্নাথ টেম্পলের মতো। এবার আমি তো প্রথমেই বলেছি যে এর আগে আমি কখনো লিঙ্গরাজ টেম্পলে আসিনি, তো আমি অ্যাকচুয়ালি জানতামই না যে মোবাইল অ্যালাউ করে না। তো মোবাইল এখন রেখে আমরা ভেতরে ঢুকবো। বেশ বড় এরিয়া, বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে। যারা এসেছো তারা তো অবশ্যই জানো, আমি আসিনি, আমি প্রথমবার এসেছি, সেই জন্য মানে আমার বিশাল লাগলো। দূর থেকে তো মনে হচ্ছে যেন আমি পুরীর জগন্নাথ টেম্পলেই চলে এসেছিলাম। যাই হোক, এখন আমরা মোবাইল রেখে ভেতরে ঢুকবো। এখানে একটা এরিয়া মতো আছে মন্দিরের, মানে টেম্পলের, মেন টেম্পলের মতন করেই এই সাইডে এই জিনিসগুলো বানানো। এই যে মেন টেম্পলের একদম মাথাটা দেখা যাচ্ছে। সামনে এই যে জায়গাটা, এইখানটাতে আমাদেরকে মোবাইল, জুতো সমস্ত কিছু রেখে তারপর ঢুকতে হবে। আমি একটু গেটটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। জায়গাটা বেশ অন্যান্য জায়গার থেকে ঠান্ডা বেশি, কারণ এখানে এত গাছপালা রয়েছে, ভিড়ও আছে, তবুও মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এমনিতেই তো এখানে হাওয়া দেয়, কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে সব প্রসাদ পাওয়া যায়, যদি তোমরা পুজো দিতে চাও তাহলে এখানে প্রসাদও নিয়ে নিতে পারো। এই যে এখানে এত ভিড়, একটু আগে ছিল না, এখনই প্রচন্ড ভিড় হয়ে গেল, এখন সবাই ঢুকছে মনে হয়। তো এখানে আমরা জুতো রাখবো, রেখে তারপর মোবাইলও রেখে দেব, তারপর এই দিক দিয়ে এন্ট্রান্স। এই জাস্ট দর্শন করে এলাম, খুব ভালো লাগলো, কিন্তু প্রচন্ড গরম। মানে এখন 8টার মতো বাজে, আমরা মাটিতে এখনো পর্যন্ত খালি পায়ে পা দিতে পারছি না, এতটাই গরম। তার মানে দিনের বেলা এলে কি অবস্থা হতো আশা করছি বোঝাই যাচ্ছে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে দর্শন করতেই এসেছিলাম, দর্শন করা হয়ে গেছে। ফোন তো নিয়ে ঢোকা অ্যালাউড না, নয়তো তোমাদেরকে দেখাতাম। এখানে যা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শিবের নামের সাথে সেরকম সব
শিবের মূর্তি আছে, যেমন তারকনাথ, বিশ্বনাথ, সোমনাথ, এক একটা মন্দিরে এক এক রকম রয়েছে। এছাড়া মানে এই টাইপেরই রয়েছে। এছাড়া যেরকম থাকে আর কি, পার্বতীর টেম্পল, গণেশের টেম্পল, বিশ্বকর্মার টেম্পল, এই সমস্ত জিনিসগুলো। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণভাবে গ্রিনারি। এমনিতে তো হাওয়া দিচ্ছিল, কিন্তু তারপরে হাওয়া দেওয়া এখন একেবারেই বন্ধ হয়ে গেছে, একদমই হাওয়া দেওয়া বন্ধ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মেইন টেম্পল, এটা যেটা দেখতে পাচ্ছ একদম, দিস ইজ দ্য মেইন টেম্পল। ভালোই, স্পেশালি এই যে এখানে আমরা এখন আবিষ্কার করলাম যে যারা আসে তারা এখানে বসতেও পারে। এখানে বেশ সুন্দর গাছের তলায় বসার জায়গা আছে। অ্যাকচুয়ালি এই পেছনটাতে এতটাই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না, এই জন্য আমরা বুঝতে পারিনি যে পেছনে বসার জায়গা আছে বলে। এবার দেখছি এখানে কাছে এসে দেখছি যে অনেক লোক বসে আছে, অন্ধকার হওয়ার জন্য কিচ্ছু বুঝতে পারিনি। কিন্তু আমাদের এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, আমাদের আসতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটসের মতো টাইম লেগেছে। সেই জন্য আমরা দেরি করব না, আমরা এই কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। আজকে বুঝতে পারছি না কোনো বিয়ের ডেট আছে না কি আছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি, এমন সময় দেখি ইয়ো ইয়ো হানি সিং এর গান হচ্ছে। আমার এত হাসি পেয়েছিল দেখে, মানে শুনে, যে কি বলবো। ভেতরে গেছি মন্দিরের দর্শন করতে, আর তার সাথে দেখি এই সমস্ত ইয়ো ইয়ো হানি সিং এর গান হচ্ছে। এখান থেকে মন্দিরের ভীষণ ভালো একটা ভিউ আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবে দেখা যাচ্ছে এখান থেকে মন্দির। খুব ভেঙে যায়। দেখি 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 মুখ দেখা। মানে কোনো মতে বাসে উঠে পড়েছে, উঠে পড়েই মানে একটা চুড়ি কিনেছে, চুড়ি পরে মানুষ মানে কত ট্রাভেল করতে করতে এখন চুড়ি পরতে পরতে যাচ্ছে। এখানে এসে লিঙ্গরাজ টেম্পলে এসে ভীষণ সুন্দর চুড়ি কিনেছি, জাস্ট ভীষণই সুন্দর। আমাদের ওখানে এসব পাওয়া যায় না একদমই, মানে আমি অন্তত দেখিনি। আমাদের ওখানে মানে আমাদের কলকাতা এসব তো পাওয়াই যায় না। সেই জন্য এখানে এসে সবাইকে পড়তে দেখে একদমই লোভ সামলাতে পারিনি, ভীষণ ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বর স্টেশন। এখানে স্টেশনের সামনেই আছে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, গ্রিন চিলিজ বলে। ওটা খুব খেতে ভালো লেগেছিলো, স্ট্রিট ফুড টাইপেরই। ওটারই একটা ব্রাঞ্চ এখানেও আছে, বাকি দুটো ব্রাঞ্চ আমাদের ওইদিকেও আছে, যেখানে থাকি সাইলে শ্রীবিহারে, মানে ইনফোসিটির ওখানে আছে, পাটিয়ার ওইদিকে, আর একটা মনে হয় শহীদনগরে আছে। কিন্তু এটা সবচেয়ে বেশি, আর মনে হয় এটার কোয়ালিটিও ভালো। যাই লাচ্ছা পরাটা খাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি অনেক আগেই বলেছিলাম, যেদিন আমরা এখানে ভুবনেশ্বরে এসেছিলাম সেই দিনই আমি দেখিয়েছিলাম যে এখানে একটা হোটেল আছে, মানে স্ট্রিট ফুড টাইপের রেস্টুরেন্ট বলাটা খুব ভুল হবে। এখান থেকে লোকে জেনারেলি পিক আপ করেই নিয়ে চলে যায়, খাবার প্যাক করে নিয়ে চলে যায়। তো বলেছিলাম যে এখানে একদিন আসবো, তা আজকে এসেছি, কারণ একদম কাছেই যেহেতু লিঙ্গরাজ টেম্পল, যথেষ্ট কাছে এখান থেকে। সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আজকে এখানেই খাবো। তো এখন এসে গেছি, লাচ্ছা পরাঠা খাবো। মানে এখানে লাচ্ছা পরাঠাটা মানে আমার মুখে জাস্ট লেগে আছে। একটা খেয়েছিলাম মেঘালয় থেকে আসার সময়, মানে শিলং থেকে আসার সময় একটা লাচ্ছা পরাঠা খেয়েছিলাম, আর এইটা, মানে এই দুটো এখনো অবধি আমার কাছে বেস্ট লাচ্ছা পরাঠা। আমাদের বাড়ির কাছেও কি এটার নাম কি, গ্রিন চিলিজের শোরুম মানে ব্রাঞ্চেস আছে, বাট আমার মনে হয় এটা সবচেয়ে ভালো। আর এই যে চুড়িগুলো যে পরছিলাম, এই যে চুড়ি, জানি ক্যাটক্যাটে কালার, বাট এখানে সবাইকে পরতে দেখে আমার এত পরতে ইচ্ছা হলো। প্রচন্ড ভিড় আমি দেখাচ্ছি, সেই জন্যই আর কি, মানে এখানে দিনের দিন সবকিছু শেষ হয়ে যায়। লাস্ট ডে আমরা যখন এসেছিলাম সব শেষ হয়ে গেছিল।
অর্ডার দিলি দেবায়ন? ওই তো দুটো লাচ্ছা পরাঠা আর চিকেন টিক্কা বাটার মশলা হাফ প্লেটে 4 পিস থাকে, 2 প্লেটে 8 পিস থাকে। ভালো করেছিস। তা আমাদের অর্ডার ততক্ষণে চলে এসেছিল। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশলা আর তার সাথে 2টো লাচ্ছা পরাঠা। যেরকম বললাম এখানে জেনারেলি লোকে খায় না, জাস্ট অ্যাজ এ স্ট্রিট ফুডই মানে বলা যেতে পারে এটাকে। তো লোকে জেনারেলি এখান থেকে প্যাক করে নিয়ে চলে যায়। তো আমাদের আর প্যাক করে নিয়ে যেতে ইচ্ছা করছিল না, তো আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। জাস্ট এখানে কতগুলো স্ট্যান্ডিং টেবিলস ছিল যেগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ খায় আর কি। অ্যাকচুয়ালি এটা স্টেশনের একদম পাশে না, সেই জন্য যারা আর কি রানিংয়ে থাকে তারাই আর কি এখান থেকে লাঞ্চ ডিনার বা স্ন্যাক্স বা যাই হোক কিছু একটা খেয়ে এখান থেকে বেরিয়ে যায়। তো আমরাও এখানে খেয়ে নিয়েছিলাম। ম্যাক্সিমামটা তো আমিই খেয়েছিলাম, 2টোর মধ্যে 1.5টা লাচ্ছা পরাঠা শুধু আমিই খেয়েছিলাম। তাহলে ভেবে নাও কতটা দারুণ। ভীষণ ভালো খেলাম। অনেকদিন, যেরকম বললাম অনেকদিন ধরে খুব ইচ্ছা করছিল, কিন্তু খেতে মানে সময় হচ্ছিল না। তা আজকে হুট করে প্ল্যান হলো, কালকেই বেরিয়ে যাচ্ছি। একদম বেরিয়ে যাওয়ার আগের দিন খেয়ে তো দারুণ লাগলো, কি অদ্ভুত লাগলো। আমরা এখন বাস টার্মিনালে আছি, এই যে বাস একদম ডিপোতে আছি আর কি। তো একটা বাস জাস্ট ছাড়ছিল যেটা আমাদের বাড়ি অবধি যায়। কি অদ্ভুত লাগলো, জাস্ট এখানটাতেই দাঁড়িয়ে ছিল, জাস্ট দরজাটা বন্ধ হলো, আমরা এলাম, আমি হাত দেখালাম, বাসটা দাঁড়ালোও না কিছুও না, চলে গেল। মানে আমার জিনিসটা কেমন একটা অড লাগলো, কারণ আমরা তো এটার সাথে একেবারেই অভ্যস্ত নই। সবচেয়ে বড় কথা, বাসের টার্মিনালে এসে বাস বেরিয়ে যাচ্ছে, হাত দেখালাম, দাঁড়ালো না। কি অদ্ভুত সব জিনিস, জানি না ভালো না খারাপ, বাট আমরা এখন বাসে উঠে গেছি। ফাইনালি বাস এসে দাঁড়িয়েছে। বাসে এসে যার জন্য উঠতে পেরেছি, নয়তো আবারও সেম জিনিস হতো। বাসে হাত দেখাতাম, ডিপোতে দাঁড়িয়ে দাঁড়াতো না, চলে যেত। এখন প্রায় কটা বাজে কে জানে, এখন প্রায় 9:45 বাজে। তো এখান থেকে আমরা আবার একটা জায়গায় যাব, প্ল্যান আছে, যাবো আদৌ একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আসলে ওর একজন কালিগ দিদি, সে বলেছে, সে আগে ভুবনেশ্বরে ছিল, তো সে বলেছে যে আমাদের কাছে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটা ট্রাই করতে। তা কালকে যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি আর সময় পাবো না, তা দেবায়ন বলছিল যে ওখানে আজকে যাওয়া যাক, কিন্তু এইসব খেয়ে আমাদের পেট পুরো ঠাসা। এবার জানি না, এখান থেকে একদম ওই স্টপেজ অবধি যেতে যেতে যদি মনে হয় যে যাবো, তাহলে তো নিশ্চয়ই যাবো। যাওয়ার পথে রাস্তায় একটা ভীষণ সুন্দর টেম্পল দেখলাম। আমরা জানি না যে এটা কিসের টেম্পল ছিল, বাট এত সুন্দর লাগলো দেখতে যে বলে বোঝানোর মতো না। জাস্ট একবার দেখো টেম্পলটা। যেখানে যাব বলছিলাম যে আজকে যেতে পারি নাও পারি, তো দেখলাম সময়ও আছে, প্লাস কাল থেকে সেই জন্য ভাবলাম যে না, চলেই যাই, একবার গিয়ে টেস্ট করে আসি কেমন কি। তো সেই জন্য চলে এসেছি। এখানে আমাদের কাছেই যে মলটাতে মাঝে মধ্যেই আসি, সেই মলটাতেই একটা রয়েছে 99 নর্থ রেস্টুরেন্ট। তো অনেকের কাছেই শুনেছি ভীষণ নাকি ভালো খাবার দাবার, ফুড কোয়ালিটি থেকে টেস্ট ওয়াইজ সব দিক থেকেই খুব ভালো, সেই জন্য মিস করতে চাইলাম না। চলে ও 99 নর্থ, সেই জন্য চলে এলাম, এখন যাচ্ছি। আবার যে আর কি, যে দিদিটা আর কি আমাদেরকে রেকমেন্ড করেছে, সে বলেও দিয়েছে যে কি ট্রাই করার জন্য। আমরা মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ সাজেস্ট করেছে, তো সেটাই আমরা খাবো, দেখি কেমন লাগে। আমাকে যারা চেনে বা আমার খাওয়া দাওয়া সম্বন্ধে যারা জানে, তারা হয়তো এরকম ভাবতেই পারে যে এত খাওয়া দাওয়ার ভিডিও হচ্ছে, এত কিছু ইয়ে হচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, আমি কিন্তু খাই না। এখন এখানে 99 নর্থে এসেছি, 99 নর্থে এসেও অনলি একটা মিক্সড ফ্রাইড রাইস আর একটা চিলি ফিশ অর্ডার করা হয়েছে। তো
এই অর্ডারগুলো করতেও একটা কীরকম লাগে, এরকম মানে একটা রেস্টুরেন্টে গিয়ে এই একটা ইয়ে অর্ডার করে তো অভ্যাস নেই, কিন্তু এখন কী করবো, এখন ডায়েটিংয়ের মধ্যে আছি, এখন একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হচ্ছে। আর আশা করছি আমাদেরকে মানে আমাকে দেখে স্পেশালি বোঝাই যাচ্ছে যে আমি কতটা টায়ার্ড। এখন প্রায় 10:30টার মতো বাজে রাত, এখন বাড়ি ফিরতে হবে, বাড়ি গিয়ে আবার সব কিছু গোছগাছ করতে হবে, কারণ কালকে সকালে আমাদের ট্রেন আছে। আমরা সকাল মানে এটাই একটা ভালো ব্যাপার যে সকাল বলতে একদম ভোরবেলায় 7 সকালে ট্রেন নয়, আমাদের ট্রেন আছে কটায়, 12:30 মনে হয়, 11:30 যাই হোক 11:30টায় ট্রেন আছে, তাহলে আমাদেরকে অনেক আগে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তো সব কিছু গোছগাছ আজকেই করে রাখতে হবে, কী হবে জানি না। এই আমার চুড়িগুলো যে কী ভালো লাগছে, আমার খুলতে ইচ্ছা করছে না, ভীষণ ভালো লাগছে। আমি কোনোদিন এরকম চুড়ি পরিনি, আমার কি ভালো লাগে। খেতে মানে আমরা ভুবনেশ্বরে আসার পরে এটা মনে হয় বেস্ট রেস্টুরেন্ট মনে হলো আমাদের। দেখো খেতে সত্যিই ভালো খেতে, দারুণ খেতে। তা আমরা এখন খেয়ে দিয়ে বেরোলাম 99 নর্থ থেকে। খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে সত্যি। এতদিন যে কেন ট্রাই করিনি বুঝলাম না, ভীষণ ভালো লেগেছে। আমরা ফ্রাইড রাইস আর মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ নিয়েছিলাম। ফিশটা আমাদের ওখানে যেরকম ভেটকি বা বাসা থাকে, এখানে সেরকম না, এখানে কাতলা দিয়েই করা ছিল, খুব ভালো খেতে ছিল। এখন এসেছি একটু পান খেতে, লাস্ট আর পারছি না, খুব টায়ার্ড। কেমন পানটা? হ্যাঁ ভালো। এখানে একটা পানের দোকান আছে একদম, এই যে এইখানটাতে আছে 99 নর্থ, এই যে এই জায়গাটা। আর এটা হচ্ছে পান অ্যারোমা ফ্যামিলি পান ক্যাফে, এখানে সব কিছু পাওয়া যায়। এখানে অরুণ আইসক্রিমও পাওয়া যায়। আমরা সেই পুরীতে গিয়ে অরুণ আইসক্রিম পেয়েছিলাম, বাট এখন তো কলকাতাতেও পাওয়া যায়। তো তোমরা যদি এখানে খেতে আসো, এখান থেকে পানও খেয়ে যেতে পারো। তা এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই।